शुक्र कर दया এবং পরম্পরা প্রাপ্ত মিলন এবং সাংবিধিক अभिमानाचे कर्म अवस्था तीर्थकर्म মাত্রাহীনম পূর্ণাঙ্গ কত সর্ব প্রসাদ জনার্দন হরে কৃষ্ণ 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 ब्रह्म हवे ब्रह्माग्न ब्रह्मणहतम ब्रह्म भजनम ब्रह्म कर्म समाधिना हरिबल हरिबल राधा शरीजा আমাদের সফলতা কোথায় জানেন? আমি যেগুলো বলছি সেগুলো যদি আপনারা মন দিয়ে শুনেন, শোনার পরে সেটি যদি আপনারা নিজের জীবনে লাগাতে পারেন, সেটাই হলো আমাদের সফলতা। আমি গেয়ে গেলাম, আপনারা শুনলেন না। আমি বলে গেলাম, আপনারা সেদিকে কর্ণপাত করলেন না, সেটি আমাদের সার্থকতা নয়। শাস্ত্রে বলছেন নববিধার প্রকৃতির প্রথমে হলো শ্রবণ। কেন বললাম শ্রবণ? এই যে পরীক্ষিত মহারাজ, তিনি 7 দিনের দিন কি করবেন? ব্রহ্মশাপ পেয়েছেন, 7 দিনের দিনে তাকে তক্ষকনাগ দংশন করবেন, তিনি মারা যাবেন। এই 7 দিনের জন্য তিনি কি করেছেন? ভাগবত কথা শ্রবণ করার চেষ্টা করেছেন। তার কাছ থেকে জানেন? সেই শুকদেব গোস্বামীর থেকে ভাগবত কথা শ্রবণ করার চেষ্টা করেছেন 7 দিন।
কিবা নিদ্রা, কিবা জাগরণ, কিবা শয়ন। তিনি খাওয়ার সময়ও শ্রবণ করেছেন, ঘুমানোর সময়ও শ্রবণ করেছেন, জেগে থেকেও শ্রবণ করেছেন। আমি আর আপনি কি করি? 10টা বাজতে না বাজতে মায়া ঘুমে আচ্ছন্ন হয়ে ঘুমিয়ে পড়ি। আমাদের মধ্যে আর হিতাহিত জ্ঞান থাকে না। আমাদের দ্বিতীয় মৃত্যু হলো ঘুম। আপনি যদি ঘুমান, আপনার কোনো হোশ থাকে? আপনি যখন ঘুমিয়ে পড়েন, আপনার মধ্যের সেই আত্মাখানা চলে যায়, সে ওড়াল পঙ্কের মতো উড়ে উড়ে বেড়ায়। কেন বললাম কথাটা? সোনামুখে একটি কথা বলি, সেই কথাটা একটু মন দিয়ে শুনেন। সেটিও লোকমুখ থেকে শুনেছিলাম। কি কথা? একদিন নাকি একজন মানুষ জল আহার না করে ঘুমিয়ে পড়েছেন, অর্থাৎ পানি না খেয়ে ঘুমিয়ে পড়েছেন। ঘুমানোর পরে রাত্রে যখন তার আত্মায় পানি কুঁচছে, রাত্রে যখন তার আত্মায় কি করছে? পানি কুঁচছে। সেই আত্মাখানা কোথায় চলে গেল? কলসির ভিতর। কলসির ভিতর গিয়ে পানি আহরণ করতে লাগলো। তো যে কোনো একজন ব্যক্তি এসে কি করেছেন? কলসির উপর একটি ডাকনা দিয়ে দিল। যে না ডাকনা দিয়ে দিল, সাথে সাথে তিনি মৃত্যুবরণ করলেন। যে না মৃত্যুবরণ করলো, সকালে তাকে নিয়ে গেল শ্মশান ঘাটে। শ্মশান ঘাটে নিয়ে যাওয়ার পর তাকে কি করেছেন? তাকে যখন সমাধি দেওয়ার কিছুক্ষণ আগে যখন ঘরের সেই পানি ফেলে দিয়েছে, সাথে সাথে আত্মাখানা তার গায়ে গিয়ে আবার জোড়া লেগে গেল। তখন আবার তিনি জীবিত হয়ে গেলেন। তো মূল কথা হলো কোনটি জানেন? আমি বলে গেলাম, আপনারা শুনলেন না, আপনার আত্মাই কিছু পেল না। সেটি আপনার মূল উদ্দেশ্য নয়। মূল উদ্দেশ্য হলো কি? হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, অনায়াসে দিতে পারবে গবসিন্ধু পারে। এই সারা পৃথিবী হলো পরের জায়গা, পরের জমি, ঘর বানায় আমি রই, এমন আমি তো সেই ঘরের মালিক নই। গান কেন আপনারা শুনছেন তো সবাই, শুনেছেন তো সবাই? পরের জায়গা, পরের জমি, ঘর বানায়া আমি আর আপনি রই, সেই ঘরের মালিক কিন্তু আমি আর আমি নই। তো পরমানন্দে শুধু চলুন সেই গানটা একটু করার চেষ্টা করি। আমার ঘর কানা জমিদারে আমি পাই না যে তার হুকুম জারি। আমার ঘর কানা জমিদারি ওই আমি পাই না যে তার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, ওই আমি পাই না জমিদারের দেখা। মনের দুঃখ খারে খো, আমি তো সেই ঘরের মালিক নই। আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা, পরের জমি, পরের জায়গা, পরের জমি, ঘর বানায় আমি রই। আমি তো সেই ঘরের মালিক নই। আমি তো সেই ঘরের মালিক নই।
আমি তো সে ঘরের মালিক নই গো, আমি তো সে ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছে মতো কেনা জমি তাই তো ফসল ফলে না রে জমিদারের ইচ্ছে মতো কেনা জমি তাই তো ফসল ফলে না রে আমি প্রশ্ন পাতি যাতাই দিলাম তবে জমি আমার হয়ে যাচ্ছিলাম আমি প্রশ্ন পাতি যাতাই দিলাম তবে জমি আমার হয়ে আমি তো সে ঘরের মালিক নই গো, আমি যে ঘরের মালিক ঘরের জানা ঘরের জমি ঘরের জানা ঘরের জমি ঘর বানায়া আমি তো সে ঘরের মালিক ঘরের মালিক নই। ফরের জাঙা ফরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। এসেছি একা যাব, এসেছেন যখন মায়ের পেট থেকে যখন বের হয়েছেন ভগবানকে কথা দিয়ে এসেছিলেন। কি কথা? ওই পৃথিবীতে যখন যাব ভগবান, ওই দরদামে মায়ার পৃথিবীতে যখন যাব আপনার চরণ লাভ করার চেষ্টা করব, আপনার সেবা করার চেষ্টা করব। পৃথিবীতে আসার কয়েক সেকেন্ডের মধ্যেই যেই না মায়া দেবী আমাদের গলা চেপে ধরে বললেন আজকে থেকে তুমি মায়ায় আবদ্ধ হলে, এরপর আমরা কি বললাম? আগের দিনের সব কথা ভুলে গেলাম। মায়ের গর্ভে ভগবানের প্রতিজ্ঞা দেওয়া সেই কথা কেন ভুলে গিয়ে এই পৃথিবীতে এসে মায়া জালে আবদ্ধ হয়ে কান্না কাটি হাসি তামাশা সব করছে। ক্ষুধা লাগলে কান্না করে, যখন একটু ভালো লাগে তখন হাসাহাসি করে। পৃথিবীতে আসার পরেই এটি হলো পরমান্তের সুদীজন। একটি গানে বলছেন, চিলে ঊর্ধ্ব পদে হেটমুন্ডে ওই না দেশে বাস করেছে, ওই না দেশের কথারে মন তুমি ভুলে গিয়েছে। মায়ের গর্ভে যখন আমাদের জন্ম হলো, কিভাবে জন্ম হলো আমরা কি জানি? শাস্ত্র বলছেন প্রথম মাসের কালে শিশু রক্ত গোলা গোলা, দ্বিতীয় মাসের কালে শিশুর হাড়ের আগে জোড়া, তৃতীয় মাসের কালে শিশুর ছামড়া বাঁধে গায়, চতুর্থ মাসের কালে শিশু গুড়িয়া বেড়ায়, পঞ্চম মাসের কালে শিশু পঞ্চমিষ্টি খায়, ষষ্ঠ মাসের কালে শিশু উলট পলয়, সপ্তম মাসের কালে শিশুর গুরু দর্শন হলো, অষ্টম মাসের কালে শিশু জ্ঞানমগ্ন হলো, নবম মাসের কালে শিশু নবচক্র বেদী। কি বলছেন? নবম মাসের কালে শিশুর নবচক্র বেদী। যেই না নবম মাস হয়েছে আমাদের 9টি দরজা খুলে গেছে। 10 মাস 10 দিন যদি
পূর্ণ হয়ে গেল। তার কইল ও মায়মা কহিল মায়মা কহিল ও তার বলিয়া ও মায়মা কহিল ও মায়মা কহিল ও তার বলিয়া ও মায়মা কহিল ও তার বলিয়া আমার কহিল হরিওম হরিওম। রাতে সুদীজন পৃথিবীর শুরুতেই যখন একজন নারী আর একজন পুরুষের সৃষ্টি করেছেন, তখন সৃষ্টি ধরে রাখার জন্য তাদের বিবাহ হয়। বিবাহের প্রয়োজনীয়তা রয়েছে কেন? সৃষ্টিটা যাতে মজবুত হয়। বাবার মস্তক থেকে সেই প্রতি যত্নের প্রতি মূল্যবান বীর্য যখন মায়ের রজশালায় গিয়ে মিলিত হয়, তখন একটি প্রাণের সৃষ্টি হয়। শুনবেন কথাগুলো, অনেক প্রয়োজনীয় কথা। সবাই শুধু গান করবে, গীতা পাঠ করবে, কিন্তু জন্ম মৃত্যু জরা ব্যাধি এইগুলোর কথা কেউ বলবে না। কি বলছেন? বাবার মস্তক হতে যখন সেই কোটি ধন সম্পদের চাইতে দামি সেই বীর্য যখন মায়ের রজশালায় গিয়ে মিলিত হয়, সেখান থেকে সৃষ্টি হয় একটি প্রাণের, একটি রক্তপিণ্ডের সৃষ্টি হয়। প্রথম মাসের কথা বলছি। মায়ের গর্ভে যখন আমরা প্রথম মাস জন্ম নিয়েছি, একটি রক্তগোলা হিসেবে জন্ম নিয়েছি। দ্বিতীয় মাস আসলো, আস্তে আস্তে একটু একটু হাড্ডি বলি না আমরা, হাড় জোড়া লাগতে লাগলো। তৃতীয় মাস আসলো, আমাদের গায়ে চামড়া বাঁধলো। চতুর্থ মাস আসলো, আমরা একটু ঘুরে বেড়াচ্ছি। পঞ্চম মাস আসার পরে আমরা কি করি? পঞ্চম মিষ্টি খাবার চেষ্টা করি। দেখবেন বাপের বাড়ি থেকে কি আনে মায়েরা? 5 মাস হওয়ার পরে পঞ্চম মিষ্টি, পঞ্চামৃত এনে মায়ের মুখে দেওয়ার চেষ্টা করে। আমি কি ভুল বলছি মায়েরা? 5 মাস হওয়ার পরে যখন ষষ্ঠ মাস হয়, ছেলেটা উল্টে যায়। মায়ের পেটে যখন থাকে তখন ছেলেটা উল্টে যায়, মাথা থাকে নিচে, পা থাকে উপরে। সপ্তম মাসের কালে যখন আমাদের জন্ম, তখন আমরা ভগবানের দর্শন করার চেষ্টা করি। সপ্তম মাসে আমাদের প্রাণের সৃষ্টি হয়। একটি দেহে প্রাণ আসার পরে ভগবানকে প্রার্থনা করি কিভাবে? হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রামকান্ত নমস্তুতে। সপ্তম মাস যখন হলো, ভগবানকে দর্শন করছে। হে কৃষ্ণ করুণা সিন্ধু, তুমি দীনজনের বন্ধু, তুমি আমার বন্ধু, সবার বন্ধু, তুমি দয়াময়, তোমার আরেক নাম করুণার সিন্ধু। আমি তোমার চরণে স্পর্শ করে বলছি, ওই যদি আমি নরলোক গিয়ে যদি আপনার দর্শন পাই, আপনার সেবা করার চেষ্টা করব। কথা দিয়ে এসেছিলাম, সেই প্রতিজ্ঞা করে এসেছি। সপ্তম মাস হয়ে গেল, অষ্টম মাস যখন চলছে, আমরা গুরুর দর্শন করার জন্য ভগবানকে প্রার্থনা করছি। নবম মাস হলো, নবম মাসে কি করলাম? 9টি দরজা খুলে গেল। কি কি? 2টি চোখ, 2টি নাসিকা, একটি মুখ, গুজ্জস্থল, শরীরের রোমের স্থল, সবকিছু খুলে গেল। খুলে যাওয়ার পর আমাদের
আর ভিতরে তর্স হয়েছেন আমাদের বের হতে হবে। এখন 10 মাস 10 দিন যখন পুরনো হলো, আমরা বের হওয়ার জন্য ভগবানকে আকুল প্রার্থনা করছি, আমরা বের হব। তখন সামনে দাঁড়িয়ে আছে কি, বের হবার সামনে দাঁড়িয়ে আছেন মহামায়া, যাকে আমরা উমা বলে সম্বোধন করি। ওই যে বলে না, ছেলেটি মরার পরে, ছেলেটি হওয়ার পরে কি বলছেন, ওয়া, সেটি আসলে ওয়া নয়, সেটি হলো ওমা। সেই ওমাই কি করেছেন, জন্ম হবার পরে আমাদের গলা টিপে বলছেন, তুমি আর ওই পৃথিবীতে গিয়ে একা থাকতে পারবে না, মায়ায় আবদ্ধ হতে হবে। ওই পৃথিবীতে যাওয়ার পর তখন আমাদের মায়ায় আবদ্ধ হতে হলো। একটু ব্যথা পেলে কাঁদতে হয়, একটু ভালো লাগলে হাসতে হয়। অনেকে বলে বদিয়ার মান আমরা হতাহত দেওয়াইবে, কারণ বদিয়ার মান, বদিয়ার মাইবে হয়, সেটি হলো উমা, মা দুর্গা। কারণ শুধু 10 দিন 10 মাস যখন পূর্ণ হয়ে গেল, এই পৃথিবীতে এসেছি। ওই যে কথা বলেছিলাম, কি কথা, ওই পৃথিবীতে গেলে আপনার সেবা শুশ্রূষা করবো, কিন্তু এসেই কিছু করতে পারলাম না। এই পৃথিবীতে এসে ভগবানের নাম তো ভুলেই গেলাম। দিন গেল নিচে কাজে, রাত্রি গেল নির্জনাব দিলাম, রাধা কৃষ্ণ চরণ অরবিন্দে নিতে গৌর প্রেমানন্দ হরি হরি বলে একটা তার মধ্যে শুধুজন কি বলেছিলাম, দিন গেল নিচে কাজে, রাত্রি গেল নির্জনা বুঝলাম, রাধা কৃষ্ণ চরণ অরবিন্দে। বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রঙ্গে রসে, বৃদ্ধনা কাল গেল ভাবিতে চিন্তিতে, গুরু বজিব কোন কালে। দিন গেল নিচে কাজে, সকালে উঠেই আগে চিন্তা করি। সকালে উঠে আগে কি চিন্তা করি, ওমায়েরা সকালে উঠে কি চিন্তা করি বলতে পারবেন কেউ? আজকে কি রান্না করব, কি দিয়ে কি হবে, মাংস দিয়ে কি ডাল হবে, নাকি মাংস দিয়ে আলু হবে, বলি না আমরা? সকাল গেলে দুপুর যখন এলো, ভাত খেয়ে একটু বলি, অনেক পরিশ্রম করলাম, সারাদিন একটু ঘুমানোর চেষ্টা করি, কি দাবা বলি না আমরা? দুপুর হলে দাদাকে যখন কালকে কল করছিলাম, দাদা বলছে আমি তো একটু দুপুরে একটু রেস্ট করছি। শুধুজন দুপুরে রেস্ট হয়ে গেল, সন্ধ্যা যখন আসলো, ছায়ের দোকানে আড্ডা চলছে, চলেন সবাইকে ছায়ের দোকানে গিয়ে আড্ডা দিয়ে আসি। গেলাম আড্ডা দিতে, আড্ডা দিতে 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 10টা বেজে গেল, কোনো খবর নাই। 10টায় এসে কি করলাম, ঘরে যদি বউটাকে বললাম, ওগো ভাত কি হয়েছে, যদি ভাত হয় 2টি ভাত দাও, ভাত খেয়ে ঘুমিয়ে পড়ি, বলি না আমরা? ভাত খেয়ে রাত্রে ঘুমিয়ে পড়ি। সারাদিন কি আর ভগবানের নাম নেওয়া হলো? হলো না। ভগবানের নাম নেওয়ার জন্য অনেক কষ্ট করা লাগে। সে হরিদাস ঠাকুরের কথা বললেই আপনাদের মনে একটু আঘাত আসে। কি কথা? হরিদাস ঠাকুর দিনে 3 লক্ষ বার মালা জপ করতেন। কয় লক্ষ বার মায়েরা? কয় লক্ষ? 3 লক্ষ বার মালা জপ করতেন। কে? হরিদাস ঠাকুর। আমাদের সুদীজন সারাদিনে তো অন্তত পক্ষে আমরা একবার হলো ভগবানের গুণকীর্তন করতে পারি। একবার কি ভগবানের গুণকীর্তন করি? সকাল চলে গেল, বিকাল চলে গেল, রাত চলে গেল, আর কারো কোনো খবর নেই। আমাদের সুদীজন একজন কবিতায় বলছেন, কি বলছেন, মৌমাছি মৌমাছি কোথা যাও, নাচি নাচি একবার দাঁড়াও না ভাই, ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে দাঁড়াবার সময় তো। সে নিজের কাজ করার জন্য নিজেই দৌড়ছে। একজন মা তার ছেলেকে আশীর্বাদ প্রদান করছেন, কি বলে জানেন? অভূত তোর ফিরার মতো বলক। কিসের মতো? পিঁপড়ার মতো। আচ্ছা মায়েরা, পিঁপড়াদের কি বেশি বল? না। আপনি যদি 2 হাতে যদি চাপ দেন, পিঁপড়াটি মারা যাবে। কিন্তু পিঁপড়ের মতো বল হওয়ার কথা কেন বলেছেন মাই? সেটি আগে বুঝতে হবে। কেন বলেছেন জানেন? আপনি একটু লক্ষ্য করে দেখবেন, একটি পিঁপড়া যখন সকাল থেকে রাত পর্যন্ত হাঁটাচলা করে, তার কি ক্লান্তি আছে? ক্লান্তি নাই। সেই পিঁপড়াটি সারাদিন হেঁটে 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 তার খাদ্য বাসস্থান জোগাড় করার চেষ্টা করে। কিন্তু আমরা কলিহত জীব, অন্নগত প্রাণ, বিষয়গত মন, আমরা কি করি?
একটু থেকে একটু কাজ করলে হাঁপিয়ে যায়। এই যে যিনি মারা গেছেন তিনি বেঁচে গেছেন, স্বর্গীয় সন্ধ্যামোহন দাস। আমরা বলি না তিনি মারা গিয়েছেন, আসলে তিনি মারা যান না, তিনি মুক্তি পেয়েছেন। এই দরাদাম থেকে মুক্তি পেয়েছেন। সুধীজন একজন বলছেন পদকর্তা, চিরসুখী জন ক্রমে কি কখন ব্যতীত বেদন বুঝিতে কি পারে, কি যাতনা কি সে বুঝিবে কি বিষে, কবু আসু বিষে দংশন যায়। অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা। কি বলছেন, যে সুখী সে সুখের কথা বুঝবে, যে দুঃখী সে দুঃখের কথা বুঝবে। আপনার হাতে একটি ফোড়া হয়েছে, সেটির দুঃখ কি আমরা বুঝবো? কোনোদিনই বুঝবো না। আপনার ফোড়ার কথা বুঝবেন আপনি। তাকে কি বলছেন, দুঃখের কথা দুঃখে বুঝি, সুখের কথা বোঝে সুখী, দুঃখের কথা বোঝে দুঃখী, সুখের কথা বোঝে সুখী। পাগল বোঝে পাগলের পাগল বোঝে পাগলের মোড়ে মাথা, মোড়ে মাথা। মনের কথা বলব রে, মনের কথা আমি জানি আর কে জানে মনের মুড়েছি মাথা। আমি যার ভাবে মুড়েছি মাথা, সে জানে আর আমি জানি, আর কে জানে মনের কথা। সেটাকে আর আমি কে, সেটা হলো ভগবান, আর আমিটা হলাম আমি অদম। শুধু জন্য সামনের সারিতে বসে যারা অকথ্য কথা বলছে, কেন বলছেন সেটি আমি নিজেও জানি না। আমি পাঠ করছি, আপনারা শ্রবণ করবেন, সেটাই আপনাদের সার্থকতা। এই যে পাঠ করলাম, শ্রবণ করছেন না, সেটি আমার দোষ নয়, সেটি আপনাদের দোষ, আপনাদেরই পাপ হবে। কেন বললাম, শাস্ত্রে বলছেন হরিবাসরে বসে যারা কথা বলে, হরিবাসরে বসে যারা আলাপ আলোচনা করে অন্য বিষয় নিয়ে, তাদের পরজন্মে গিয়ে শুকর ঘরে জন্ম নেওয়া লাগে। এখন আমি যদি বলি আপনি পরজন্মে শুকর হবেন, তাহলে আপনারা তো আমাকে ধরে মারবেন, মারবেন না? তাই আপনাদের বলারও কিছু প্রয়োজন নেই, শোনারও কিছু প্রয়োজন নেই। আমার কাজ আপনাদের বলা,
শুনলে শুনবেন, না শুনলে আপনারা আপনাদের ভগবানকে জবাবদিহিতা করবেন। তার মধ্যে সুধীজন, শ্রীমদ্ ভগবদ গীতায় দ্রৌপদী যখন ভগবানকে ডাকার চেষ্টা করছে, কিভাবে ডাকছে? এক হাত সেই কাপড় ধরে আছে। দুর্যোধনের রাজসভার কথা বলছি, বুঝছেন তো আপনারা? কার কথা বললাম? দ্রৌপদীর কথা। এক হাত কোথায়? সে লজ্জা নিবারণের জন্য কাপড় ধরে আছে এক হাতে, আর এক হাত কোথায়? ভগবানের জন্য। হে ভগবান, হে ভগবান, আমায় রক্ষা করো। আচ্ছা, ভগবান কি এমন পাগল যে আপনার পাগলামিতে পাগল হয়ে যাবে? ভগবানকে ডাকার হলে সবকিছু দিয়েই ডাকতে হবে। মন তুলসী ভক্তি চন্দন যেজন যারে দিতে পারে, শিলের উপর কাষ্ঠের চন্দন গস্তে হয় না বারে। এক হাতে কি ভগবান আসবে? এক হাতে কি কোনোদিন তালি বাজবে? তালি বাজানোর জন্য দুই হাত প্রয়োজন রয়েছে। লালন সাজি তার একটি গানে বলছেন, এক হাতে যদি বাজতে তালি তবে আমরা কেন দু হাত লাগাই। যেজন শিষ্য হয় গুরুর মনের কবর লয়। যে শিষ্য সে গুরুর মনের কবর জানবে, আর গুরু হলে শিষ্যের মনের কবর জানবে। তো কি করেছেন? দ্রৌপদী এক হাতে ভগবানকে ডাকার চেষ্টা করছে। তো নারদ তো সবসময় অষ্টপদযুগ, প্রতিটা ঘরে ঘরে প্রতিটা দেশে দেশে একজন একজন নারদ রয়েছে, যাদের কাজ এই ঘরের কথা ওই ঘরে লাগানো, ওই ঘরের কথা ওই ঘরে লাগানো। কথা বুঝতেছেন তো মায়েরা? তো নারদ ভগবানকে গিয়ে বলছে, হে ভগবান, ওইদিকে তো দুর্যোধনের রাজসভায় দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছে, আপনাকে দ্রৌপদী এমন ভাবে ডাকছে, কিন্তু আপনি তো সাড়া দিচ্ছেন না। ভগবান হেসে উত্তর দিলেন, এতই কি সহজ আমাকে লাভ করা? কত বড় বড় জ্ঞানী, কত বড় বড় মুনি ঋষিগণ লক্ষ লক্ষ বছর সাধনা করে আমাকে পাওয়ার জন্য, আর সেই কিনা মাত্র দ্রৌপদী আমাকে এক হাতে ডাকার চেষ্টা করছে। এটি সহজ নয়। ভগবানকে ডাকতে হলে দুই বাহু তুলেই ডাকতে হবে, ফুল সিলিন্ডারে দিতে হবে, আত্মসমর্পণ করতে হবে ভগবানের। দুহাত তুলে যখন ভগবানকে ডাকবেন, তখন দেখবেন ভগবান আসতে অবশ্যই অবশ্যই আপনার কাছে সীমাবদ্ধ। শুধু এক হাতে ভগবানকে ডাকলে ভগবান আসবে না। তাই এখানে কি বলছেন? এক হাতে যদি বাজতে তালি তবে আমরা কেন দু হাত লাগাই। এক হাতে কোনোদিন তালি বাজে না। তো আপনাদেরকে হাত হয়েছে, হাত থাকলে আমার সাথে একটু ভগবানের গুণকীর্তন করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম হরে हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण कृष्ण সুধীজন, অনেক কথা বলার আছে, কিন্তু বলবো না। কেন জানেন? আমি বলে আপনাদের শত্রু হতে পারবো না।
কলিযুগের নিয়ম হচ্ছে কি জানেন? সত্য কথা বলবেন, আপনি বেঁচে গেলেন। যতই আপনি তেল মেরে পান দিয়ে মিথ্যা কথা বলতে পারবেন, ততই আপনি অপরের কাছে ভালো হবেন। সুদীজন, সত্য যুগের কথা বলি। হরিবল, হরিবল, হরিবল। হ্যালো, 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 হ্যালো। সুদীজন, সত্য যুগের কথা বলি। সত্য মানে সত্যই। সত্য মানে কি? সেখানে কোনো মিথ্যা নেই। সত্য যুগে যখন ভগবান নারায়ণ আবির্ভূত হলেন, তিনি কি করেছেন জানেন? তিনি আপনাদের আমাদের মতো মানুষদের জন্য 1,00,000 বছর আয়ু ঠিক করলেন। কয় লক্ষ বছর? 1,00,000 বছর। পারমাদেশ দিয়ে কথাগুলো শুনবেন মন দিয়ে। যারা সামনে এখন বসে আছেন তাদের মতো সৌভাগ্যবান আর পুরো বাংলাদেশেও নেই। কেন বলছি? এগুলো হলো শাস্ত্রীয় কথা, এগুলো শুনলে আপনাদের লাভ। আমি প্রতিদিন বলতে পারবো, সমস্যা নাই। যদি না শুনেন আপনাদের ব্যর্থ। তো কি বললাম? সত্য যুগ। সত্যের আয়ুষ্কাল ছিল কত? 1,00,000 বছর। কোনো মিথ্যে ছিল না। 4 ভাগ সত্য ছিল, 4 ভাগ ছিল পূর্ণ। সত্যের পরে ত্রেতা এলো। ত্রেতায় ভগবান কি করেছেন? মানুষের আয়ুষ্কাল আর একটু কমিয়ে দিলেন। কিভাবে? 1,00,000 থেকে যখন একটি শূন্য বাদ দিলেন, কত হবে? 10,000 বছর। আয়ুষ্কাল দিলেন কত? 10,000 বছর। পাপ দিলেন 1 ভাগ, পুণ্য দিলেন 3 ভাগ। কি বললাম? পাপ দিল 1 ভাগ, পুণ্য 3 ভাগ। সত্য গেল, ত্রেতা গেল, দাপর এলো। দাপরে ভগবান মানুষের আয়ুষ্কাল বেঁধে দিলেন 1,000 বছর। কত বছর? 1,000 বছর। 10,000 থেকে একটি শূন্য বাদ দিলেন, 1,000 বছর হলো। অর্ধেক পাপ অর্ধেক পুণ্য, 2 ভাগ পাপ 2 ভাগ পুণ্য। সত্য, ত্রেতা, দাপর চলে গেল। এলো কি? কলি। কলিযুগের ভগবান মানুষের আয়ুষ্কাল বেঁধে দিয়েছেন শুধু 100 বছর। কোথায় সেই সত্য যুগে 1,00,000 বছর, আর কোথায় কলিযুগের জন্য 100 বছর। 3 ভাগ পুণ্যর থেকে হয়ে গেল 3 ভাগ পাপ, আর 1 ভাগ হলো কি? পুণ্য। সত্য, ত্রেতা, দাপর চলে যাওয়ার পর ভগবান চিন্তা করতেন, এই যে কলিহত জীবকে উদ্ধার করার জন্য আমি যে 3 ভাগ পাপ পাঠিয়েছি, তারা তো সবসময় পাপে লিপ্ত থাকবে, সবসময় তো ভগবানের গুণকীর্তন করবে না, ভগবান ভগবান করবে না। তাহলে আমার এখন কি করা দরকার? তাদের জন্য এমন একটি সহজ পদ্ধতি নিয়ে আসা দরকার, যেটির মাধ্যমে তারা কি হতে পারবে? উদ্ধার হতে পারবে। এটা গৌর প্রেমানন্দ হরি হরি বল। ভগবান কি করেছেন তখন আমাদের জন্য, আপনাদের জন্য? হরির নাম নিয়ে এসেছেন। হরির নামে গো, হরির নামে গো, হরির নামে গো। কে বলুন? 3 বার বলেছে। কি? হরির নাম, হরির নাম, হরির নাম। সত্য, ত্রেতা, দাপর যাবার পরে হরির নাম কয়বার? চারিদিকে বিলাই দিয়েছেন হরির নাম। কে বিলিয়েছেন জানেন? কথাগুলো শুনবেন মনোযোগ দিয়ে। শাস্ত্র বলছেন নামে হরিদাস। নামে কে? হরিদাস। প্রণামে রঘুনাথ দাস। আচারে রামানন্দ, প্রচারে নিত্যানন্দ। কে কে? 4 জন মহর্ষিকে চৈতন্য মহাপ্রভু বড় বানিয়েছেন। কে কে? নামে হরিদাস, প্রণামে রঘুনাথ দাস, আচারে রামানন্দ, প্রচারে নিত্যানন্দ। 4 জনকে ভগবান বড় বানিয়েছেন। হরিদাস ঠাকুর দিনে 3 লক্ষ বার মালা জপ করতেন। প্রণামে রঘুনাথ দাস। রঘুনাথ দাস সবসময় ভগবানের চরণ লাভ করার চেষ্টা করতেন। আচারে রামানন্দ। রামানন্দের সাথে যখন ভগবানের একটু কানেকশন সৃষ্টি হতো, তখন ভগবান বলে যেত সেই যে ভগবান। প্রচারে নিত্যানন্দ। নিত্যানন্দ যখন নদিয়ার সারা ঘরে ঘরে গিয়ে হরির নাম প্রচার করছে, তখন জগাই আর মাজাই নামে 2 জন কি ছিল? 2 জন ডাকাত ছিল। তাদেরকে আর খারাপভাবে সম্বোধন করার দরকার নেই। আপনারা জানেন জগাই আর মাজাই কি ছিল।
দুজন খারাপ ব্যক্তি ছিল যারা সারাদিন মদকে মাতলামি করতো আর অকথ্য ভাষায় ভগবানকে গালি দিত। পরমাত্মা সুবিধন নিত্যানন্দ মহাপ্রভু যখন সারা নদিয়ায় গিয়ে গিয়ে হরির নাম প্রচার করছেন, তখন যখন জগাইয়ার মাদাই বলছেন, এই মরা পড়ার নাম তোমরা আর এই নদিয়ায় বিকাবে না। যারা যারা নিবাস সন্ন্যাস দেখেছেন তারাই বলতে পারবেন নিত্যানন্দ মহাপ্রভুর কতই যে কষ্ট, কতই যে বিলাপ, কতই যে আকুতি ভগবানের জন্য। নিত্যানন্দ মহাপ্রভু সারা নদিয়ায় গিয়ে গিয়ে যখন হরির নাম করছেন, তখন জগায়ার মাঝে বলছেন, এই দুরাচারের নাম, এই মরা পড়ার নাম এই পৃথিবী তার বিকাবে না। কিন্তু নিত্যানন্দ মহাপ্রভু অটল ভাবে বলছেন, আমি যদি মরি এই নাম নিয়েই মরবো, আমি যদি বেঁচে থাকি এই নাম নিয়েই বেঁচে থাকি। পরমানন্দের সুধীজন, যেই না নিত্যানন্দ মহাপ্রভু জোর করে বলছেন আমি হরির নাম ছাড়া আর কিছু গাইব না, তখন জগায়ার মাথায় কি করেছে জানেন? সেই মধুর বোতল দিয়ে নিত্যানন্দের মাথায় আঘাত করেছে। নিত্যানন্দের মাথায় যখন আঘাত করেছেন, নিত্যানন্দ কেঁদে কেঁদে কাকে ডাকছেন জানেন? সে পরম আদরের ছোট ভাই চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভুকে যখন ডাকছেন, তখন চৈতন্য মহাপ্রভুর সবচেয়ে বড় আপন ছিল সে নিত্যানন্দ মহাপ্রভু। নিত্যানন্দ মহাপ্রভুর সে আঘাত যখন চৈতন্য প্রভু দেখলেন, তখন তার ভিতরটা কেঁদে উঠল, তিনি কান্না করতে লাগলেন, আমার এত সুন্দর একটি দেহের, এত সুন্দর একটি প্রাণের বাইকে কে আঘাত করেছেন? তখন নিত্যানন্দ মহাপ্রভু কেঁদে কেঁদে বলছেন, ওহে নিমাই, ওই জগায়ার মাথায় আমাকে এমন ভাবে আঘাত করেছে, আমার মাথা থেকে রক্ত জোরে জোরে পড়ছে। সেই কথা শোনার পর চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভু জড়িয়ে ধরে অনেক বিলাপ করতে লাগছে। অনেক বিলাপ করতে 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 তখন বলছেন, কোথায় আমার সুদর্শন চক্র, কোথায়? আমি আজ সারা পৃথিবী এখানেই ধ্বংস করে দেব। কি বলেছেন? কোথায় আমার সুদর্শন চক্র? পরবর্তী সুধীজন, জগায়ার মাদাই যখন হাত জোর করে মিনতি করছেন, কাকে? নিমাই। তখন নিত্যানন্দ প্রভু বলছেন, ওরা না বুঝে আমাকে মেরেছে, না বুঝে আমার ক্ষতি করেছে, আপনি ওদের ক্ষমা করে দিন। ওই জায়গায় যদি আমি আর আপনি থাকতাম, কি করতাম? আমি ওর মাথা ফেটে দিতাম। তুমি কেন আমার মাথা ফাটলে, আমিও তোমার মাথা ফেটে দিলাম। তার মধ্যে সুধীজন, নিত্যানন্দ মহাপ্রভু তখন বলছেন, ওদের ক্ষমা করে দিন, ওরা মূর্খ, ওরা পাপী, ওরা কিছুই বুঝে না, হরির নামের মাহাত্ম্য ওরা বোঝে না। সেই কথা শোনার পর সেদিন থেকে নিত্যানন্দের নাম দিল, আজ থেকে তোমার নাম অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় হলো। তুমি সারা নদিয়ায় গিয়ে গিয়ে হরির নাম প্রচার করবে। পরমাদ্য সুধীজন, নিত্যানন্দ মহাপ্রভু তিনি হলেন অক্রোধ, তার কোনো ক্রোধ নেই। পরমানন্দ মানে তার কোনো নিরানন্দ নেই, যার কোনো কষ্ট নেই। তিনি পরম আনন্দেই ভগবানের নাম করেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এভাবেই নিত্যানন্দ কি করেছেন? সারা নদিয়ার জন্য হরির নাম নিয়ে
তো আমরা অষ্টপ্রহর কীর্তন বলুন আর 16 প্রহর কীর্তন বলুন, ওরা গান করছে, ওরা কীর্তন করছে, আমরা দুবেলা দুটো খেয়ে খেয়ে চলে আসছি, সেটি কি আর আমাদের সার্থক হবে? কোনোদিনও হবে না। শাস্ত্রে বলছেন ইয়াদামাং প্রবদন্তে তাঙস্তৈব ব্রজাম মম বর্তন্তে মনুষ্য পার্থ স্বর্গ। ওহে অর্জুন, আমায় যেভাবে যেখানে যে অবস্থায় ডাকি আমি তাকে সেভাবে সেরকম সে অবস্থায় দেখা দেওয়ার চেষ্টা করি। আপনি যদি অরণ্য গহীন জঙ্গলে বসে ভগবানকে লাভ করার চেষ্টা করবেন সেখানেও পাবেন, আর যদি ঘরের কোণে বসে ভগবানকে ডাকেন সেখানেও পাবেন। ভগবান কোথায় ডাকে জানেন? ভগবান তাকে 3 জায়গায়। কোথায় কোথায়? ঘরে, বনে আর কোণে। কোথায় কোথায়? বনে, মনে আর কোণে। ভগবানকে পাবেন একমাত্র অহংগরণ। আর কোথায় পাবেন? মনে। মনে কিভাবে পাবেন? আপনি যদি ভগবানকে মনের মধ্যে স্থাপন করেন তাহলে ভগবান পাবেন। আর কোথায় পাবেন? কোণে। কোণে মানে কোথায়? আমার আপনার খারাপ লাগলে কি করি? ছোটবেলার কথা বলছি, ঘরের কোণে গিয়ে কান্না করতাম, ভগবান ওটি আমাকে দিল না, ভগবান ও আমাকে কষ্ট দিচ্ছে, ভগবান এটা করছে সেটি করছে, বলি না আমরা? তখন ভগবান আপনার কথা শুনতে পায়, তখনই আপনাকে উপর থেকে আশীর্বাদ প্রদান করেন, তোমার যা হচ্ছে ভালোই হচ্ছে, যা হবে ভালোই হবে, আজ যা হয়ে গেছে কালের থেকে ভালো হবার চেষ্টা করে তুমি। পরমান্তে শুধু অনেক কথাই আপনাদের বলছি, কেমন লাগছে সেটি জানি না, কথাগুলোর মধ্যে কিন্তু অনেক রসামৃত রয়েছে, যদি শুনতে আপনার ভালো লাগে। পরমান্তে সুধীজন, তো চলুন আরেকটু পাঠ করি, এরপর আবার আমরা গীতার জ্ঞান ভগবানের কথা করার চেষ্টা করব। মদন মোহন গৌরাঙ্গ সুন্দর ললাটে তিলক শোভা, ললাটে ললাটে তিলক শোভা, ললাটে তিলক শোভা, গুরুদেব মদন মোহন তনু গৌরাঙ্গ সুন্দর, মদন মোহন তনু গৌরাঙ্গ সুন্দর, ললাটে তিলক শোভা, ললাটে তিলক শোভা, ললাটে তিলক শোভা, ললাটে তিলক শোভা, মদন মোহন গৌরাঙ্গ মদন মোহন গৌরাঙ্গ
নয়ন ললতে তিলক শোভা ললতে তিলক শোভা ললতে তিলক শোভা ললতে তিলক শোভা হৃদয় মদন মোহন মদন মোহন গৌরাঙ্গ अतोस्वितारत्नमुद्दयनम् अक्षरब्रह्मयोगोर्जुनवाचम् किं तत् ब्रह्म किमर्थम् किं कर्म परिषत्तम् हरिभोगं तमिं कृत्तम् अविवेगं किमर्थति हरिद्रुपदम् शिवगणवाचु मोक्षर एवं परम ब्रह्म स्वभावोत्तम उत्पत्ति भूतभावोन्कार उपारखलकं संयत अद्भुतं सर्वं पुरुषस्मृतिदैवतं हरियोदयवम् अभयप्रदाहः विखङ्गरम् अन्तकालसमावेन स्मरं मुक्तकुलमेन एवं यस्तप्याति पद्मध्वजं भूतनाट्यर्थसंशयः परं तस्मात् बालोन्नगुप्तम् अजत्तातसमर्थम् यस्य सर्वेषु दुर्गेषु नोकेषु न विनश्यति अजत्तम् अक्षरेषु उक्ततमः परमं कृतं यं प्राप्तं निवर्गन्ते तद्भावपरमतमः पुरुषोऽसि सर्वार्थवैक्यलवस्यानमः यस्य अनुष्ठानि विधाय येन सर्वम् इदं सुखम् उद्भकाय स्वानावृत्तम् आवृत्तिं सर्व अवधिनं दयाति याति तथालं देशवर्गसर्ग तत्परजति अहं जनेषु योगेषु तपेषु चैवं गानेषु छिन्नफलं प्रतिष्ठम् तत् सर्वम् इदं विदित्तं योगि परं स्थानम् एकदिशात्रम् इति श्रीमहाभारतसूत्रशास्त्रं संहितायां वर्तते विष्णुपर्वाणि श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविज्ञानशास्त्रे श्रीकृष्णार्जुनसंवादे जयमुखेवा हरिप्रधाना सरदासे तुम्हें जयमुखेवा हरिप्रधाना सरदासे भूल जावे कभी यदस्करं परिभ्रष्टमात्रहीनं चेद् भवेत् पूर्णं भवति तत्सर्वत् तत्स प्रसाद जनार्दन जय गीता जय गीता जय गीता।